হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 242তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 29 বা 29তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। এই শ্লোকে ভগবান বলল যে ব্যক্তি হচ্ছে প্রকৃত যোগী, সে হচ্ছে সবকিছুতে ভগবানকে দর্শন করে এবং ভগবানের মধ্যে সবকিছুকে দর্শন করেন, এবং সেই পরব্রহ্মরূপ ভগবানকে যোগী ব্যক্তি বা যোগযুক্ত আত্মা সবকিছুতে দর্শন করেন। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার কুকুরের হৃদয়েও অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, এবং তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, কোনোভাবেই জড় কলুষের দ্বারা প্রভাবিত হন না। সেটিই ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না। সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক যোগ সাধনের রত নয়, সে তত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভাবিত একজন কৃষ্ণ ভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আত তত্ত্বাচ্চ মাতৃত্বাচ্চ আত্মাহি পরম হরি। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন পরম পিতা বা মাতা, ভগবানও ঠিক তেমন। সুতরাং পরমাত্মা রূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। 7ম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়শক্তি বা অপরাশক্তি। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনো ভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতে তারা ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে, তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে, আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন, তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে কিংবা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।